তুমি মা রত্নগর্ভা জন্ম দিয়েছিলে এক মেয়ে তিন ছেলে, কত কষ্ট করেই না তাদের প্রতিষ্ঠিত বানালে। তুমি মা ভেবেছিলে সন্তানরা প্রতিষ্ঠিত হলে সুখের দিন কাটবে তোমার জীবনের শেষ বয়সে। কি ভাবলে আর কি হলো মাগো তোমার শেষ সময়ে, একলা ঘরে মরে পড়ে রইলে 7-8 দিন ধরে। যেই সন্তানদের প্রতিষ্ঠিত করতে রক্ত করেছো পানি, তোমার বৃদ্ধ বয়সে তারা কেউ তোমার কোনো খবর রাখেনি। মাগো তোমার মেয়ে স্কুল শিক্ষিকা, এক ছেলে মন্ত্রণালয়ের সচিব, এক ছেলে বুয়েট শিক্ষক, এক ছেলে কানাডায় শিফট। মাগো তোমার সন্তানরা প্রতিষ্ঠিত ঠিকই তো হলো, তবুও বৃদ্ধ বয়সে তোমার সময় একাকিত্বে কাটলো। উচ্চ শিক্ষিত না বানিয়ে মাগো তুই যদি তাদের মানুষ বানাতি, তারা মানুষ হলে আজ হতো না তোর এমন পরিণতি। এমন কুলাঙ্গার সন্তানদের জানাই মন থেকে ধিক্কার। রাষ্ট্রে এমন আইন করা হোক যেন বৃদ্ধ বয়সে পিতামাতা পায় তার প্রাপ্য অধিকার। তুমি মা রত্নগর্ভা জন্ম দিয়েছিলে এক মেয়ে তিন ছেলে, কত কষ্ট করেই না তাদের প্রতিষ্ঠিত বানালে। তুমি মা ভেবেছিলে সন্তানরা প্রতিষ্ঠিত হলে সুখের দিন কাটবে তোমার জীবনের শেষ বয়সে। কি ভাবলে আর কি হলো মাগো তোমার শেষ সময়ে, একলা ঘরে মরে পড়ে রইলে 7-8 দিন ধরে। যেই সন্তানদের প্রতিষ্ঠিত করতে রক্ত করেছো পানি, তোমার বৃদ্ধ বয়সে তারা কেউ তোমার কোনো খবর রাখেনি। মাগো তোমার মেয়ে স্কুল শিক্ষিকা, এক ছেলে মন্ত্রণালয়ের সচিব, এক ছেলে বুয়েট শিক্ষক, এক ছেলে কানাডায় শিফট। মাগো তোমার সন্তানরা প্রতিষ্ঠিত ঠিকই তো হলো, তবুও বৃদ্ধ বয়সে তোমার সময় একাকিত্বে কাটলো। উচ্চ শিক্ষিত না বানিয়ে মাগো তুই যদি তাদের মানুষ বানাতি, তারা মানুষ হলে আজ হতো না তোর এমন পরিণতি। এমন কুলাঙ্গার সন্তানদের জানাই মন থেকে ধিক্কার। রাষ্ট্রে এমন আইন করা হোক যেন বৃদ্ধ বয়সে পিতামাতা পায় তার প্রাপ্য অধিকার।